বয়ান হইতে পারে, আগামীকালকে আমি বেঁচে নাও থাকতে পারি। প্রত্যেকটা কথা একটু বোঝার চেষ্টা করেন। আমরা সবাই চাই অলি আল্লাহ হয়ে মৃত্যুবরণ করতে, ঠিক কিনা বলেন? জগতের সমস্ত অলিকুল শিরোমণি যারা ছিলেন সবাই বলেছেন তিনটা জিনিস যদি কেউ হেফাজত করে আল্লাহ পাক তাকে মরার পূর্বে অলি বানায়া মরণ দান করে। কয়টা জিনিস? আবার বলেন, আর একবার। তিনটা। নাম্বার এক, চোখ। বলেন কি? চোখ। নাম্বার এক, চোখ হেফাজত করতে হবে। নাম্বার দুই, মুখ, জবান, জবান হেফাজত করতে হবে। নাম্বার তিন, চিন্তা হেফাজত করতে হবে। আমি কখনো কারো ব্যাপারে নেগেটিভ চিন্তা করব না, আমি খারাপ দৃশ্য দেখব না, আমি খারাপ কথা বলবো না। এই তিনটা জিনিস যদি আমরা হেফাজত করি আমাদেরকে ওলি বানাবে কে? আর একবার বলেন কে? আল্লাহ। আজকে আমরা আলোচকরা বহুত মুসিবতে আছি ভাই। আল্লাহর মেহেরবানি আমাকে এই মুসিবতের মধ্যে ধরা ছোঁয়ার মধ্যে অনেকে মনে করে যে আমার কোনো ঝামেলা টামেলা নাই। ঝামেলা আছে না নাই সেটা আমরা জানি, কিন্তু মনে রাখবেন গাড়ির ড্রাইভার যে যে ডিপার্টমেন্টে ড্রাইভারি করেন এমন ভাবে গাড়ি চালাবেন রাস্তার যেন ক্ষতি না হয়, প্যাসেঞ্জারের ক্ষতি যেন না হয়, গাড়ির যেন অ্যাক্সিডেন্ট না হয়। আপনি দেওয়ানি করিয়া হাঁকাও একজনে কাফের বলবেন, একজনে নাস্তিক বলবেন, একজনে ভণ্ড বলবেন, একজনে বেদাতি বলবেন। এগুলো আপনি আগে নিজের বিচার নিজে করবেন। আপনার একার কারণে সমাজকে আপনি ফেতনা ছড়াবেন না। কথা বলেন ঠিক কিনা? গাড়ি এমন ভাবে চালাবেন যেন গাড়ি সহি সালামতে থাকে, একটু দেরি হইলেও যেন সঠিক টাইমে গন্তব্যস্থানে পৌঁছাইতে পারে। কিন্তু আপনার পাতলামির কারণে, পাগলামির কারণে, ছাগলামির কারণে, চ্যাংরামুর কারণে, বাদরামুর কারণে আজকে গোটা ইসলামিক ডিপার্টমেন্টগুলো বদনামে রসাতলে পড়ে যাচ্ছে। যারা কথা বলার সাহস পাইতো না তারা আজকে অস্ত্র সামনে ধরে আলেমদের সামনে, একমাত্র কিছু চুনুপুটি চ্যাংরাদের কারণে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই কাজগুলি এগুলো সবসময় সচেতন ভাবে করা দরকার। আর নাপিত চুল কাটিবেন কেন? আপনি জুতা সিলাইবার করিবেন যান কি ভাই? আপনি কাপড় কাটেন, দর্জির কাম করেন, আপনি অর্ডার নিয়ে থাকেন। আপনি কেন বিল্ডিং এর ইঞ্জিনিয়ারের ভুল ধরতে যান? কথা বলেন। অর্থাৎ যে যেটা জানে সেটা সেভাবে থাকেন, আর সমাজের মধ্যে ফেতনা ছড়াবেন না। হ্যাঁ, যদি কেউ বলে নবী মোহাম্মদকে নবী, শেষ নবী মানি না, আপনি সেক্ষেত্রে ফতুয়া দেন। হ্যাঁ, যদি কেউ বলে আল্লাহ তাআলা এক না, আল্লাহ আরো আছে, আপনি সেখানে ভেটু দেন। হ্যাঁ, কেউ যদি বলে মাগরিবের নামাজ 2 রাকাত, আপনি সেখানে ভেটু দেন মাগরিবের ফরজ। আপনি এগুলো দেখেন, এই মূল বিষয়গুলো নিয়ে আর কোনো ঝগড়া নাই। ঝগড়া খালি ওমার বাপ মরছে 40 খাওয়াইলো কেন, কোন হাদিসত আছে, এটা বেদাত, এটা বেদাত। ওয়াক ধরিয়া প্লাস দিয়ে খালি দাঁত তুলে দিবেন যে তোর দাঁত কয়টা দেখি। আমার এক দাদা বলছিল পাগলের ওষুধ হলো মায়ের, মায়ের উপর কোনো ওষুধ নাই। যারা এই ফেতনা করিবে, আমি আমার ভাইজানকে বলবো ঠাকুরগাঁ জেলায় যেহেতু আল্লাহ পাক আপনাকে একটা আসনে পৌঁছাইছে, আপনি একটু এগুলো চৌকান্ন থাকবেন। এই খুঁটিনাটি যারা এই যে মনে করেন যে ফেতনা সৃষ্টি করবে, ধরি ধরি রংপুরি ভাষা বলে ডাঙ্গি পাশিরা পিটুন দি খালি প্রশাসনে হাত তুলে দিবে, এমনি ফতুয়া বন্ধ হয়ে যাবে। কথা বলে না, ধরে কথা বলেন। মায়ের উপর কোনো ওষুধ নাই। আমরা বাঙালি মানুষ, এটা আমাদের গর্ব করা দরকার। গোটা পৃথিবীতে বাংলাদেশের মতন সভ্য মুসলমান আর কোন রাষ্ট্রে নাই। গোটা পৃথিবীতে ইসলামকে এত মহাব্বত করে, এত ভালোবাসে, এইভাবে কৃষ্টি কালচার তামাদ্দুন তারা টিকিয়ে রাখছে, এটা পৃথিবীতে অন্য কোন রাষ্ট্র নাই, অন্য কোন রাষ্ট্রে নাই। এত ওয়াজ মাহফিল কোন রাষ্ট্র হয় না। এখন গরমে জ্বালায় বাসে না, ফির তোমরা ওয়াজ করেছেন, এটা বাংলাদেশে সম্ভব? আপনারা আমার কথা রাগ করতেছেন, বেজার হইতেছেন। বেজার হয়ে কোনো লাভ নাই ভাই। উচিত কথা বললে গাও একটু ঘাও লাগে। ইসলাম শান্তির ধর্ম। একজন আলিয়ার আলেম তিনি আমার ভাই, একজন কৌমির আলেম তিনি আমার ভাই, একজন পীরের মুরিদ তিনিও আমার ভাই। কথা বলে না, যারা বলেন আমরা সবাই ভাই ভাই। আমরা ফিতনা পছন্দ করি না, করব না। আল্লাহ পাক আমাদের সবাইকে শান্তির সমাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন।
আর একবার বলেন আমিন। তো আমি জানতে চাই ঘন্টাখানিক সময় কি আপনারা দিবেন? দিবেন ইনশাআল্লাহ। মাইক হলো ভাই, মাইকের সাউন্ডটা বাড়াবেন, টনটা চিকন করবেন, হ্যাঁ, ভলিউমটা বাড়াবেন, বাসটা মোটা করবেন, টনটা চিকন করবেন। আপনারা শুনেছেন আমি আপনাদেরকে বয়ান করব, আর এটা আপনারা ভালো করে জানেন যে আমি আব্দুল খালিক শরীয়তপুরি সময় নিয়ে কার্পণ্যতা করি না। বক্তারা তো এখন ওয়াজ করে, টাকার বেলায় দেখবেন গনি গনি নেয়, সেফদি টাকা নেয়, আর ওয়াজ করে 1 ঘন্টা। এই শালার বেটার ঘর ধরি গরত আটকাবেন, কথা বলে দিলাম। তুই টাকা নিব, এত ওয়াজ এত কম করবো কেন? এই পাবলিক গুলো কত মাইল থেকে দূর দূরান্ত থেকে আসছে, 2 ঘন্টা সময় দিলে কি হয়? কথা কয় না? আসিয়া মানে এমন এক ভাব দেখায়, গতকালকে মোর সভা আসিল টেকনাফ, আজ মুই তেঁতুলে আসছ, কাইল চলি যাই কুয়াকাটা, অতএব আমি টায়ার্ড, বেশি সময় দিতে পারছি না, আগামী বছর দিব। কথা কন বলে, কথা কন। এগুলা কথা মুই কই দিকে মোর দিয়ে খেপি গেছে। মুই 28 বছর ধরে চুঙ্গা ফুকাওছি, মোর কোনো ডায়াবেটিস নাই, কোনো জন্ডিস নাই, কোনো প্রেশার নাই। ওমরা গিলা দিন গেলে বুড়াতি হাওছে, গালের গোস্ত ভিতর দাওছে। কেন? হালাল খায় কম, হারাম বেশি খায়। আর আমি এই ঠাকুরগাঁ জেলায় 750 টাকা থেকে ওয়াজ করা শুরু করছি, আল্লাহর মেহেরবানি 1 লাখ টাকা পর্যন্ত এখনো দেয়। কিন্তু এক সময় টাকা ব্যাংকে ঢুকিনি, তারপর গাড়ি ছাড়তাম। এখন দাদার উপর মুলামুলি করি না দাদা, কারণ মনে রাখছি কুত্তা বাচ্চা দেয় বহুত, একটাও টিকে না। আর গরু বাচ্চা দেয় একটা, 2000 টাকা কেজি গোস্ত হইলো, ওই গরুর গোস্তের চাহিদা কমবে না। হালাল খাদ্যের বরকতি আলাদা, কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অতএব আমাকে নিয়ে ঘাবড়াবেন না। আপনারা থাকলে আমি থাকবো আছেন তো আপনারা ইনশাআল্লাহ? তো জেলা পরিষদের চেয়ারম্যান আমাদের ভাই জনাব শ্রদ্ধেয় মতিউর রহমান ভাই সহ এই মসজিদের উদ্যোক্তা যারা আছেন সবাইকে সহ ভাইজান আমার কাছে বলছেন যে আমি চলে যাব। অবশ্যই তিনারা ব্যস্ত মানুষ, চলে যাবেন। আমি একটা ঝামেলা আগে ক্লিয়ার করে নিই, তারপরে একসাথে আমরা নিরঙ্কুশ ভাবে 2 ঘন্টা হোক, 2.5 ঘন্টা হোক, মানে অবস্থা বুঝি ব্যবস্থা নিয়ে একসাথে দোয়া করে যাব ইনশাআল্লাহ। আর এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমার সাথে দোয়া করে গেলে আপনি ঠকবেন না। দাবি করে বলতে পারি, ফখর না শুকর, আমার গা থেকে এখনো মদিনার গ্রাম পাবেন ইনশাআল্লাহ। কারণ আমি দীর্ঘ 1 মাসের উপরে মদিনায় ছিলাম, মদিনায় ঈদ করে তারপর আমি দেশে আসছি। আমি আপনার জন্য দোয়া করব, এটাই হায়াতের শেষ রাত্র হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো বলেন, মসজিদ কার ঘর? কার ঘর? আবার কোন কার ঘর? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে যদি আমরা আমাদের মন মস্তিষ্ক আমরা যদি আগায় দিই, দানের হাতটা লম্বা করে দিই, আল্লাহ কি আমাদেরকে মহাব্বত করবেন না? এই মহাব্বত পাওয়ার লক্ষ্যে ছোট্ট একটা আবদার, আপনারা 10 জন যে যেখান থেকে এসেছেন আমার বন্ধুগণ, এই চৌধুরী বাড়ি, আপনার এই চামেশ্বরী চৌধুরী হাট জামে মসজিদের দিকে লক্ষ্য রেখে আপনার কষ্টার্জিত অর্থ 1000, 500, 200, 100 যে যা পারবেন দোয়ার সাথে বিসমিল্লাহ বলে স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে, অথবা তাদের কাছে যেটা যা আছে ওইটা নিয়ে যাবে, আপনারা শরীক হবেন। মানে ওয়াজের মাঝখানে কোনো ঝামেলা চলবে না। নতুন করে কিছু বলবেন? আমি তো বলে দিলাম, বসেন। আর এটা সরান, এই টেবিল এখান থেকে সরান, পিছনে দেন। আপনাদের কাজ তো আমি করতেছি, কারণ আমারও তো সওয়াবের দরকার। কারণ মৌলবীগুলা বহুত মৌলবী আছে খালি মানুষের বাড়ি খায়, মানুষের দাওয়াত দিবার চায় না, দাওয়াত দিবার চায় না। আর আপনারা, আমি মতি ভাই বলতেছি, আগামী বছর আমি আসবো না যদি আমার ভাই আমার অফিসে না যায়, আমার বাসা না যায়। কারণ আমার ওখানে একটু যাইতে হবে, আমিও 4টা ডাইল ভাত খাওয়াবো। খালি আমার, আপনাদের সওয়াবের দরকার, আমার সওয়াবের দরকার নাই। কথা হয় না ভাই? ভিতরে ঢুকে যান। স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন, আপনারা অনুগ্রহ করে সময়ের দিকে গুরুত্ব রেখে অবশ্যই আল্লাহর ঘরের মসজিদের উন্নয়নের জন্য মানুষের কাছে সাময়িক আপনারা শর্মিন্দা ভাব কাটিয়ে তুলে একটু আপনারা ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করেন। আল্লাহ তাআলা আপনাদের ইজ্জত সম্মান দুনিয়া আখিরাতে বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। খুব দ্রুত করতে হবে, চতুর্দিক থেকে স্বেচ্ছাসেবক ভাইরা ভিতরে ঢুকে যান। মা বোনেরাও তো আছে না? মা বোনেরা আসছে না? হ্যাঁ, মা বোনেরা, ঠাকুরগার মা বোনেরা
আপনারা অত্যন্ত ধর্মপ্রিয় মানুষ, আলেমদেরকে মহাব্বত করেন। মা বোন, আপনারা আপনাদের কষ্টার্জিত অর্থ স্বামীর মহাব্বতে, বাবার মহাব্বতে, মায়ের মহাব্বতে, সন্তানদের মহাব্বতে আপনারা দান করবেন আল্লাহর ঘরে। এটাই আমি আপনাদের কাছে কামনা করছি। আল্লাহর দরবারে দয়া চাচ্ছি, আল্লাহ নারী পুরুষ সবাইকে কবুল করেন। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। যে আরে যে ফাঁকে দ্বারা চলে যাবে, চলে যাইতে দিবেন। কিছু লোক আছে দেখবেন, নিজেও দিবে না, মানুষের দেওয়াটাও ভালো পছন্দ করবে না, পয়সা চাইলেই চলে যায়। আরে ভাই তুই দিব না ভাই, বস ভাই, চলে যাও না কেন? হ্যাঁ, আর টাকা চাইলে বলে পেশাব ধরে, টাকা না চাইলে পেশাব। দেখেছ জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়, তিনি বললেন আমি আমার পক্ষ থেকে ঘোষণা করতাম না, তারপর মহাব্বত করি ফেলেছি 2 লাখ টাকা। কথা কয় না? হ্যাঁ, করছে না? আমি তো ওনার জন্য অন্তর থেকে দোয়া করতেছি, আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। আর ওনার যে ওই কুরাইশি সাহেবের যে কথাটা বললেন, উনি কি মারা গেছেন না? আল্লাহ ওনার কবরটাকে জান্নাত বানায় দেন। আরে ভাই মাইকলা, তোমার এই মাথা কেন তো ঘোরেছে? এর একটু টাইট করে দেবা, একটু টাইট করে দেবাও। জি, আর ব্যাগগুলা যারা নিয়ে ঢুকেছেন, খুব সবরের সাথে, ধৈর্যের সাথে আপনারা এই দায়িত্বটা পালন করবেন। আমাদের জেলা পরিষদের মান্যবর চেয়ারম্যান মহোদয়, তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ। আপেল ভাই, তিনি তার সুযোগ মতন চলে যাবেন। অতএব এটা আমরা দোয়ার সাথে তাকে বিদায় দেব, ভালোবাসার সহিত আমরা বিদায় দেব। এবং ভাইজানকে আরেকটি কথা বলবো যে আল্লাহর মেহেরবানি, আমরা ঢাকা থেকে যত দূর দূরান্ত থেকে যত জায়গায় মাহফিল করি, সীমান্তবর্তী ডিস্ট্রিক্ট, নীলফামারী জেলা, ঠাকুরগাঁ জেলা, পঞ্চগড় জেলা, এ জেলার মানুষের অন্তর ইসলামী আন্দোলনের উর্বরের অন্তর। এ মানুষগুলি যখন মাহফিল করবে, আপনি নির্বিঘ্নে নির্দ্বিধায় কোরআনের কথা যেন অতি সহসায় শুনতে পারে, আপনিও আপনার পক্ষ থেকে একটু জেলা পরিষদের আসনে বসে একটু সহযোগিতা করবেন। এটাই আমাদের চাওয়া। কথা বলেন ঠিক কিনা? আরো বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। যে ব্যাগগুলা যারা নিয়ে গেছেন, যে আপনারা চলে আসেন, যেখানে ব্যাগ জমা দেওয়া দরকার সেখানে দিয়ে দেন। আমি আবারও সালাম দিচ্ছি, সালামের উত্তর দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. পড়েন না সবাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল মার'উ মা'a মান আহাব্বা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি,
কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে, নিকাশ যদি চাই দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি, কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে। হাসর বেলা দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। আইশা ইশারাত কে লিয়ে ইনসানি याद रखतो बंदा है मेहमानी ही, कुल मखलूकत गाए निशिदिन তোমার নামের গান। আল্লাহ তোমার নামের এতই মধু, ওগো মেহেরবান। সবাই কালেমা পড়ি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মাশাআল্লাহ জোরে লা ইলাহা, একটু বাড়বে পাতলা করো লা ইলাহা। আলহামদুলিল্লাহ ভাইজান, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জোরে করতে কোনো সমস্যা আছে? তো সবাই জোরে জোরে কালেমা পড় লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। লা ইলাহা লা জোরে লা ইলাহা। ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, ঠিক কিনা বলেন? রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না ছাড়া, মুমিন চলে না ঈমান ছাড়া। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যেতে কার কার মন চায়? দু হাত তুলে আল্লাহকে দেখান তো বাবা। মাশাআল্লাহ, একটু মন করে ধরেন, সারেন ধরেন, সারেন ধরেন, সারেন। বেহেশতের বাগান সাজানোর মতন আঙ্গুলগুলি ফুলের মতন ছড়ান, আর অ্যাটেনশন ঠিক করার জন্য টাইম একটু নাড়া ছড়া দেন। জোরে নাড়েন, জোরে নাড়েন। আর বিপ্লবী কণ্ঠে আল্লাহ মহান এই শব্দটা আরবিতে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। এবার হাত নামান জোরে জোরে। বহু দূরে মদিনা, বলেন বহু দূরে। দেখেন তো কে কে বলে না রংপুরি ভাষা বলে, কাই কাই কবাব চায় না ভাই? দেখেন তো ভাই, একটু জোরে দেখেন। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
বাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেতে রাখিও সদায় আল্লাহ নবীর নাম। লা ইলাহা, লা জোরে জোরে, লা ইলাহা, জবান খোলেন, লা ইলাহা, লা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান যার দিনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা? যার দিনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোরে, লা ইলাহা। বাইগো এই কালিমার বান্দ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। বলেন, এই কালিমার বান্দ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার প্রেম থাকিলে কবর হবে উজালা, লা ইলাহা, লা জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে আল্লাহ আল্লাহ হওয়ার নিয়ত করে বাজানো, আল্লাহ নামের জিকির হবে উচ্চ আওয়াজে, আল্লাহর মহব্বত ভালোবাসা পাওয়ার আশায়। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ মহোদয়গণ এবং আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরামগণ, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিসীন মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার স্টুডেন্ট, ইয়ং জেনারেশন, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত প্রবীণ পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইরা, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরামগণ। আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আল্লাহর ঘরকে উদ্দেশ্য করে এই এলাকার মুমিন মুসলমানদের প্রচেষ্টায়, বিশেষ করে আমাদের জনাব মতিউর রহমান ভাইয়ের উদ্যোগে, এলাকার 10 জনের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর ঘর নির্মাণের পক্ষে এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে, ইসলামী মহাসম্মেলনে, জালসায়, বেহেশতের বাগানে, নেক কাজে যে আল্লাহ পাক আমাকে আপনাকে শরীক হওয়ার তৌফিক দান করলেন, দিল থেকে উচ্চ আওয়াজে গোলামের পরিচয় দিয়া শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, কিন্তু শুকরিয়ার আওয়াজ ওরকম ভাবে হলো না, কোথাও যেন কার্পণ্যতা রয়ে গেল, কার্পণ্যতা হয়েই গেল। আবারও বলি আলহামদুলিল্লাহ।
আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি লম্বা করব না, একবারে 2 মিনিটেই একটা কথা বলবো, এটা দিয়ে আজকের আলোচ্য বিষয়বস্তু ফুটে উঠবে ইনশাআল্লাহ। সেটা কি, আমরা এই রংপুর বিভাগের মানুষ 3টি পাতার সাথে বেশ পরিচিত। বলেন কয়টা পাতা? আরেকবার কন, আরেকবার। নাম্বার 1 লতা পাতা, নাম্বার 2 লাউ পাতা, নাম্বার 3 পান পাতা। কয় পাতা হলো? 3 পাতা। লতা পাতা গরিব মানুষের কাছে খুব মূল্যবান, যাদের গ্যাসের লাইন সংযোগ দেওয়ার মতন এবিলিটি নাই, সামর্থ্য নাই, গ্যাস সিলিন্ডার কেনার মতন সামর্থ্য নাই, তারা দেখবেন আগারে পাগারে জঙ্গলে যে লাকড়ি বানানোর জন্য, খড়ি বানানোর জন্য, রান্নার কাজে ব্যবহার করার জন্য এই ঝোড় জঙ্গল থেকে লতা পাতা কুড়ায় আনে, ঝাড়ু দিয়ে আনে, এনে রোদ্রে শুকায়, এটাকে খড়ি বানায়, তারপরে মনে করে রান্না করে তারা এটাকে ব্যবহার করে তাদের প্রয়োজন মিটায়। আমার বন্ধুগণ, এটার নাম হলো লতা পাতা। বলেন কি পাতা? কথায় কবার চান না ভাই? জোরে কোন কি পাতা? লতা পাতা। চলে যাবে মাথা ব্যথা, খালি একটু খালি জব দেন ঠিক মতো। কি পাতা? লতা পাতা। 3 পাতার কয় পাতা গেল? বাকি থাকলো কয় পাতা? 2 পাতা। নাম্বার 2, মৌসুম চলে গেছে ভাই, শীতের মৌসুম, ওই পাতাটা দিয়া কাঁচামরিচ চিড়ে একটু ধনিয়া পাতা দিয়া আমার ভাইরা শৈল মাছ যদি ভাঙি রান্দা যায়, ওই যে মুখ নাড়ছে, কি যে স্বাদ! আপনারা জানেন যে আমি যদিও ঢাকায়, আমার জন্ম ঢাকায় সবকিছু, কিন্তু আমি যখন রংপুর বিভাগে আসি তখন রংপুরের মানুষের আঞ্চলিকতা আমি বলার চেষ্টা করি। কারণ এই আপন, এই ভালোবাসা, আল্লাহর মহব্বত যদি হয়, আল্লাহ এটাকে আমার আপনার জন্য নাজাতের উসিলা বানাইতে পারে। ঠিক কিনা বলেন? তো এই লাউ পাতা মাছ ভাঙি রান্না করলে খুব মজা লাগে। কয় পাতা গেল? 2 পাতা। বাকি থাকলো কয় পাতা? 1 পাতা। সেটার নাম হলো পান পাতা। এখন আপনারা বলেন তো দেখি ভাই, পান পাতা কি লাউ পাতার মতন যেখানে সেখানে হয়? লতা পাতার মতন যে সেই গাছে ধরে? কি দিয়ে কি বুঝাইবার চাই ভাই, একটু বোঝেন। জেলা পরিষদের চেয়ারম্যানও আছে, আমার ভাইও বলবে যে ছোট ভাই এইভাবে বিচক্ষণতার সাথে বক্তব্য দেয়। 28 বছর চলতেছে আমার এই বক্তৃতার বয়স, 28টা বছর কোন দিক দিয়ে গেল টেরি পাইনি। আর কতদিন চলবো আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক যেন আমাকে ভালো রাখেন, আপনাদেরকেও ভালো রাখেন, এটাই আমি দোয়া চাই। বলেন না আমিন। আবার বলেন না আমিন। আর একবার বলেন না আমিন। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, ঠিক কিনা বলেন? রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, শূন্য হবে তোমার জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, ঠিক কিনা? তো পান পাতা কি যেখানে সেখানে হয়? আমাদের এখানে যে ভাই যে বলছে যে মিলাদ নিয়ে, আরে ভাই পান নিয়ে পর্যন্ত এখন হুজুরা ডাকাডাকি করে। জর্দার বিরোধিতা করতে যায় বলে পান খাওয়াই না যায়, কয় না নাকি? কয় না? আরে ভাই তো সমস্যা করলে তামাক করছে, পান কি করছে? কথা কয় না? তোমরা কথাই কবাস আছে না ভাই, কই না বলবো না, একটু জোরে জবাব দেওয়া লাগবে। আপনারা আসতে খালি মানি নেন বিদায়, অনেকে দেখবেন শ্বশুর আলাপ করি কয় হুজুর কয় আছে, হুজুর কেন না জানি কয় আছে, ওই তখন চুপ করি থাকে। আর জেলা পরিষদের চেয়ারম্যানের মতন যদি এরকম জব দেয়, হয় মিয়া 20 বছর ধরে করে আসতেছি, কেউ ফতুয়া দিল না, আপনি কুট থাকি আইছেন, আপনার ভালো লাগলে চলে যান। আমি আমার আল্লাহ খুশি করার জন্য কাজ করতেছি, আমার বাবার নামে খরচ করতেছি, আপনার কি জান? আর যদি শ্বশুরি মালকে আলাপ করেন, আপনি না জানি কবে, তখন সুযোগ পায়।
তখন সুযোগ পায় কি ভাই, বাবার নামে আমি খরচ করব, সেখানেও ভেটু। তার মানে কি, ও খালি খাবার চায়, খাওয়াবার চায় না। ও খাইবার চায়, খাওয়াবার চায় না। আমার সাথে সেদিন এক লোক খাইতে বসে ওমার পাতত গোস্ত নেই। এখন ডাইরেক্ট বলতে পারে না যে ভাই আমাকে একটু করে গোস্ত দেন। এখন আমাকে ভরাইছে, আমাকে ভরে ডাক দেখে, ভাই হুজুরের পাতত গোস্ত দেন। হুজুরের পাতত কি দেয়? আমি এখন মোর পাতর দিক চাই দিই, 3 টুকরা তো আসে, মোর আবার গোস্ত ঠেকা কি, ভালো করি টাকায় দিই, ওমার পাতক নাই। বুঝলেন নাই? বাপের নামে খরচ করি কি লাভ? আমার অমুক জায়গায় একটা উজুখানা করি দাও। আরে ভাই হ্যাঁ, আপনি লাগলে আপনি বলবেন যে আপনি উজুখানা করি দেন, আপনি তার বাবার খরচে বাধা দেন কেন? সে তো আর খারাপ কাজ করতেছে না। আপনি কি এটা ভুলে গেছেন মানব সেবা পরম ধর্ম? আপনি কি এটা ভুলে গেছেন ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো কত বড় সওয়াব? আল্লাহ রসুলকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অতি সহজে জান্নাতে যেতে চাই। আল্লাহ রসুল জবাব দিয়ে বললেন, বেশি বেশি সালাম দিবা আর বেশি বেশি খাওয়াইবা। এটা ভুলে গেছে ভাই, এটা ভুলে গেছে ভাই। আর একটা কথা কই, গতকালকে কইছিলাম, এক হুজুর বলি হলাইছে, খালি সুন্নত, আমরা টুপির কথা কই, দাড়ির কথা কই। এই মেয়ের বাবা আছেন কারা কারা, একটু হাত তুলে দেখান তো। মেয়ের বাবা কারা? হাত নামান। এখন আমি একটা কথা বলবো, শুনলে দেখবেন টিরিং করে ঈসা মাছের মতন ফাল মারি উঠবেন, এটা তো জীবনে শুনি নাই হুজুর, কোন হুজুর তো কয় নাই। এই যে সুন্নত, দাড়ি রাখার সুন্নত ঠিক আছে, ওয়াজিব, আরো অনেক সুন্নত আছে। মেয়েকে যে বাড়ির কাছে বিয়ে দেওয়া সুন্নত, এটা কি জানেন? মেয়ের বাড়ি দিনাজপুর আর স্বামীর বাড়ি ফরিদপুর, এত দূরত বিয়া দেওয়া লাগবে, কোথায় পাইছেন এটা? ওটা বেদাত হয় না? এখানে আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করে দেখেন, হযরতে ফাতেমা আর রসুল, হযরত আলী আর ফাতেমার বাড়ি কয় মাইল দূরে ছিল? কথা কয় না? হ্যাঁ ভাই, একখানে ছিল তো। ওটা কর না কেন? এজন্য আমি নিয়ত করছি, মেঘ দূরত দিম না, মুই এই সুন্নত পালন করি। আমার নবীজি মা ফাতেমার কাছে মৃত্যুবরণ করছে, কথা কয় না? খালি দেখবেন রংপুরি ভাষা বলে, আংসাং আলাপ পাড়িয়া মানুষের মস্তিষ্ক আজকে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, এই যে এখন থেকে আমার বিরুদ্ধে খেপি যাবে যে এই হুজুরা কুট থাকি আসলি রে, মেঘ সাওয়াক কেমন বাড়ির কাছত বিয়ে দিবের কইল, আবার ঘর জামাই হন না, ঘর জামাই হন না। মেয়েকে কাছে কিনারে রাখবেন যাতে দেখা যায়, খোঁজ খবর রাখা যায়। কারণ নবী বলেছেন, যার একটা মেয়ে তার একটা জান্নাত, যার একটা মেয়ে তার একটা জান্নাত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে আরো অনেক কথা ছিল, আমি ওগুলো বললাম না। আমি শুধু বলতে চাই ভাই, পান পাতার লাউ পাতা কি এক? আল্লাহ রসুল ওই যে যেটা বলতেছিলাম, জর্দার বিরোধিতা করতে করতে পানির বিরোধিতা করে। হুজুররা, ও আমার বাবারা, ভাইরা, লেখাপড়া করেন, আর লেখাপড়া করতে যেয়ে যদি আমাদের কোনো ভুল ত্রুটি পান আমাদেরকে জানাই দিবেন, আমরা সংশোধন হয়ে যাব। কারণ আপনি আমার আয়না, মুমিন মানে এক মুমিন আর এক মুমিনের আয়না। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের ত্রুটি নিজের কাছে ধরা পড়ে, এক আলেম ভাই মুমিনের কাছে আর এক মুমিনের দোষ এরকম ধরা পড়লে তাকে ডেকে নিয়ে বলা, তাকে ফোন করে বলা, তার কাছে যেয়ে বলা, কারণ সে আমার আয়না। সে আমার কে? আয়না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পান পাতার বিরোধিতা করেন, ভালো কথা। আপনি কি জানেন ইতিহাসে লেখা আছে সর্বপ্রথম এই পান পাতাটা মুখে নিয়ে চাবাইছিলেন কে? তার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পান চাবাইছে বাহে, মোর নবী পান চাবাইছে। হ্যাঁ, আমার গুলার মতন নুরানি হাকিমপুরি বাবা ওবা এগুলা দিয়ে খায় নাই, কিন্তু পান পাতা চাবাইছে। রসুল পান পাতা, এক বাদশা গেছেন রসুলকে হাদিয়া দেওয়ার জন্য পান পাতা নিয়ে। এখন নবী ধরবে কি ধরবে না, ধরবে কি ধরবে না, জিবরাইল আমিন হাজিরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পান পাতা গ্রহণ করেন, মুখের ভিতর নিতে পারেন, চাবাইতে পারেন। কেন জানেন নবী গো? এই পান পাতা সূচনা লগ্ন থেকেই পর্দার ভিতর থেকে উঠেছে। এই পান পাতা অনেক দামি পাতা। যুবক, আজকে অল্প বয়সে তোমার চেহারা ব্রণ উঠতেছে, তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে।
তুমি দৈনন্দিন জীবনে একটা পান পাতা চাবাও, তোমার পেট ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, রক্ত পরিষ্কার থাকবে, চুল ভালো হবে, সবকিছু ভালো হবে। এগুলো বলেন, এগুলো বলে না ওই যে কোন হুজুর জর্দা খা, ওই জর্দার কথা বলতে দেখে তা সব নিচে। পান পাতা প্রথম গ্রহণ করেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি এই কথাটা এই জন্যই বললাম, পান পাতা দামি কেন? সূচনা লগ্ন থেকে পান পাতা পর্দার ভিতর ছিল। আল্লাহ পাক এই কথাটাই বলেন, পৃথিবীর মানুষ গোলামি করো আমার, সাহায্য চাও আমার, যদি গোলামি আমার করিতে পারো সাহায্য পাইবা আমার। বলেন, পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? আরেকবার বলেন কে? আরেকবার বলেন কে? আল্লাহ। আরেকটা কথা বলি, কোরআন শরীফ কখনো কোনো ডিজিটাল গানের সুরে পড়বেন না, কোরআন শরীফ কখনো গীতের সুরে পড়বেন না। কোরআন কোরআন কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করবেন। আমি দুইটা কথায় খুব আঘাত পাইছি আজকে। একটা পাইছি কোরআন তেলাওয়াতের বিষয়ে, রুমে বসে উনি কি কোরআন তেলাওয়াত করতেছেন না গান গাইতেছেন, আল্লাহ ভালো জানে এই সুর কোথার থেকে পাইছেন। না আছে সহিযুদ্ধ, উনি গানের তালে তালে বলতেছেন, লানাতুল্লাহ। দ্বিতীয় নম্বর মোল্লাতন্ত্র, মোল্লাতন্ত্র মন্ত্র, এগুলো আমাদের মাহফিলে বললে আমাদেরকে অনেক মানুষ বলে যে এরাই মনে শিখিয়ে দিছে। আপনি এমন ভাবে ইসলাম কায়েমের কথা বলবেন, আগে নিজের মধ্যে ইসলাম কায়েম করবেন। ইসলাম হেফাজত অবশ্যই আগে নিজের মধ্যে হেফাজত করবেন। হ্যাঁ, কেউ যদি ইসলামের কোন অক্ষর বাদ দিতে চায়, কেউ যদি আল্লাহর আইনকে অস্বীকার করে, কেউ যদি কোন ধরনের আমার বন্ধুগণ কোরআনের আইন বিরোধী কার্যকলাপ কাজ করার জন্য আমাদেরকে হুমকি ধুমকি দেয়, আল্লাহর আইনকে অস্বীকার করে, আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশের মানুষ রাজনীতি দল কে কোনটা করে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের জীবন থাকতে কোন পরাশক্তির হাতে ইসলামকে কলঙ্কিত হতে দেব না। এটাই আমাদের তামান্না, এটাই আমাদের তামান্না। কিন্তু আমরা এমন কথা বলবো না যে কথা বলার কারণে আবার আমাদের মাপ চাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমি এমন জায়গায় বসবো না যেখানে বসা মাত্রই আবার আমাকে উঠে যাইতে হয়। আমি এমন খাবার খাবো না যে খাবার খাওয়ার পরে আবার আমাকে গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে বের ফেলে দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো কোরআন শরীফ পড়বো কার খুশির জন্য? জোরে বলেন, আর একবার বলেন। গোলামি করি কার? সাহায্য চাই কার? মাশাআল্লাহ, যিনি কোরআন তেলাওয়াত করেছিলেন তার কণ্ঠটা এত চমৎকার, সে যদি বিশুদ্ধভাবে খালি সুরটা অর্জন করে দেখবেন নূর হয়ে যাবে। আমার গলা তত ভালো না। আরেকবার বলেন, গোলামি করি কার? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? এই কথা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। এ কথা কার? জোরে কোন কার? আল্লাহ পাক বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি আমার গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো। সুবহানাল্লাহ। মানব জাতি, মানব জাতি বলতে কি? মানুষের কাতারে আওয়ামী লীগ বিএনপি আছে না নাই? আমরা আছি না নাই? সবাই আছি। সব মানুষকে আমার বন্ধুগণ গোলামি করতে বলেছেন কে? আর একবার বলেন। এবার স্বীকার করেন, প্রতি রাকাতের নামাজে পড়েন সূরা ফাতিহার 4 নম্বর আয়াতটা পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোরআনের সাথে কোনো দুশমনি আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? বাজানো খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। ও বাজান, ও বন্ধুগণ, একটা বোটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবেন। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়ে বলে দিলেন, তোমরা স্বীকার করো, গোলামি করো আমার, সাহায্য চাও আমার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। গোলামি করি কার? সাহায্য চাই কার?
এখন প্রশ্ন হইতে পারে, হুজুর গোলামি কেমনে করব? সূরাতুল কুরাইশের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবীজি তামাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, এরা যদি আমার হুকুম মতে আমার ঘরে যায়, আমার মসজিদ বাইতুল্লাহ যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদেরকে কি গিফট করব, তাদেরকে পুরস্কার দেব, আমি আল্লাহ এটা বলে দিলাম। জানা থাকলে পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, পড়েন না, ফালইয়াবুদু রাব্ব হাযাল, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। মনে হচ্ছে না এটা কোরআনের দর্স? বলেন, মনে হচ্ছে না এটা কোরআনের দর্স? একটু ঠোঁট মিলান না, না জানলেও গুনগুন করবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আরেকবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এই একই সূরা যদি কাবা শরীফের ইমাম আমাদের মতিউর রহমান মতি ভাই, তিনি কাবা শরীফ থেকে আসলেন, কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি, উনি যদি কান্না বিজড়িত কণ্ঠে ভাঙা গলার সাউন্ড দিয়ে তেলাওয়াত করে, কি যে মজা লাগে! আমি কি বলবো? দেখবেন কি কায়দা করে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী أطعمهم من جوع وآمنهم من خوف। কষ্ট হলো? বেজার হলে? কোরআন শরীফ যে যেমনি পড়বে তেমনি মজা, কিন্তু সেটা হইতে হবে সই যুদ্ধ ভাবে। আজ থেকে 20 বছর আগে আমার দাদি পড়তো, ইয়াসিন ওয়ালে কোরআনেল হাকিমিন না কালামিনাল মুরসালিন। ওই সময় দক্ষ শিক্ষক ছিল না, পড়ছেন, কিন্তু এখন তো আপডেট জামানা, কথা কয় না? এখন আপডেট জামানা না, এখন তো বিশুদ্ধ ভাবে আপনি সূরা ফাতিহা পড়বেন, ছোট্ট একটা ছাত্র বলবে, হে কাকা তোমার পড়া ভালো নয়, শুদ্ধ নয়, শুদ্ধ করিয়েছ, কথা বলে না? এজন্য শুদ্ধ করার চেষ্টায় থাকা, নিমজ্জিত থাকা, আল্লাহ পাক কবুল করেন। আবার কোন আমিন। তাইলে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক বলেন, নিয়মিত যারা আমার ঘরে হাজিরা দিবে, তাদের খিদা লাগলে আমি খাদ্য দেব, ভয় পাইলে আমি নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখবো। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আবার বলেন, গোলামি করি কার? জোরে কোন সাহায্য চাই কার? আর একবার বলেন, গোলামি করি কার? সাহায্য চাই কার? আমি আপনাদের দরদে হয়ে কিন্তু আগে কালেকশন সারি নিছি, সামনে যেন ঝামেলা না হয়। আজকে একটু লং টাইম আমরা আলোচনা শুনবো, করব ইনশাআল্লাহ। পিছনের যে বাবারা ভাইরা কষ্ট করে দাঁড়ায় আছেন, আপনি বসে আছেন পিছনে, আপনার একটু হাত উঁচু করে দেখান তো দেখি, থাকবেন না চলে যাবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু পিছন থেকে বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আওয়াজ আসে পিছন থেকে, আবার বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাবারা চুপ থাকেন, সামনের বাবা বলেন তো আল্লাহু আকবার। শয়তান এখনো ভাগে নাই ভাই, শয়তানের গায়ে তো আগুন ধরি দেওয়া লাগবে। আল্লাহু আকবার আওয়াজ দিয়া, সামনের ভাইরা পিছনের ভাইরা উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ইসলামী আন্দোলন যেখানে, হক আছে যেখানে, আজকের মাহফিল চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? মুখ মারি ভাইবেন, আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। আবার কোন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, এটা কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ?
আল্লাহু আকবার কি কোন হুজুরদের বানানো স্লোগান? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এ কথা কার? আল্লাহ। আল্লাহ পাক তার নবীকে কখনো আদর করে ডেকে বলেছেন, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহ তার হাবিবকে, আমাদের প্রিয় নেতা, বিশ্ব নেতাকে বলেছেন তাকবীর দেওয়ার জন্য, সেখানে যদি আমাদের সম্মুখ পানে কেউ যদি টাকার গুমানে, কেউ যদি খুঁটার জোরে, কেউ যদি সার্টিফিকেটের জোরে, কেউ যদি চেহারার সৌন্দর্যের কারণে, কেউ যদি ক্ষমতার দাপটে আমাদেরকে বলে আল্লাহু আকবার স্লোগান চলবে না, এটা জঙ্গি জঙ্গি স্লোগান মনে হয়, আমরা বলবো আল্লাহু আকবার স্লোগান জঙ্গি স্লোগান নয়, তোমরা আর করিও না ভঙ্গি, আল্লাহু আকবার আওয়াজ আমাদের ঈমান বাড়ানোর সঙ্গী। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, পড়েন ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, পড়েন না ভাইয়া, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। মুসলমান বন্ধুরা রে আমার, খুব খেয়াল করে শুনবেন, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু, খবরদার কারো জামা দেখে কেউ যাবেন না। আরে ভাইজান, বারবার আপনাদের মাঝে হয়তো বাসা হবে না, এটাই আমার জীবনের শেষ আচারে বন্ধু। আগামীকাল আমি বেঁচে থাকবো কি থাকবো কোনো গ্যারান্টি নেই। বাবাজি, একটু দিলটা নরম করে কথাগুলি শোনা চাই। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ তোমাদের শিক্ষা দিলাম, বলো ইয়াকা নাবুদু, তোমরা গোলামি করো আমার, সাহায্য চাও আমার। ভাই গো, এই গোলামি কাকে বলে? আরে বাবাজি, এই পৃথিবীর জমিনে যত মানুষগুলো আছে রে বাবা, যত উলামায়ে কেরাম আছে, নিঃসন্দেহে আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। একজন আলেমের শরণাপন্ন হয়ে দেখবেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে অ্যালার্ট করার জন্য বলেছেন, মানুষ রে, আমি পৃথিবীর জমিনের উপরে দুইটা জাতি সৃজন করেছি আমার গোলামি করার জন্য। আমার বন্ধুগণ জানা থাকলে পড়েন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু টিস্যুটা দেন, বক্সটা এদিক দেন, মাফ করে দিন আমার ভাইরা, আমার বন্ধুগণ। পয়েন্ট পয়েন্ট মনে রাখবেন বাবা। নাবুদু, ইয়াকা নাবুদু, একটু সময় যদি লাগে দিতে রাজি আছেন না নাই? আবার বলেন রাজি আছেন না নাই? তাহলে আবার বলেন না, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ রব্বুল আমিন দুইটা জাতিকে সৃজন করলাম, দুনিয়া জমিনে পাঠাইলাম। নাম্বার 1 মানুষ, নাম্বার 2 হলো জিন জাতি। নাম্বার 1 হলো জিন, নাম্বার 2 হলো মানুষ। এই দুই সম্প্রদায়কে, দুই জাতিকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য। ভাইজান, আর লম্বা করি না। এখন প্রশ্ন হইতে পারে, আব্দুল খালিক শরীয়তপুরী, ইবাদত কাকে বলে? আরে বাবাজি, এই দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, একটা তাফসীরের কিতাব আপনি খুলে দেখবেন বাবা আমার ভাই রে,
আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে ফিজিলুল কোরআনের মধ্যে আমার বন্ধুগণ আমার ভাইরা মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে মাওলানা মরহুম আমিনুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে নুরুল কোরআনের মধ্যে আমার বন্ধুগণ আমার ভাইরা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মাযহারির মধ্যে আরে বন্ধু যত রকমের তাফসীর আছে রে বাজান সমস্ত তাফসীরের কিতাবগুলি খুলে দেখবেন সমস্ত মুফাসসিরিন কেরামগণ একমত হয়ে বলেন ইবাদত গোলামি দাসত্ব আনুগত্য ওই কাজকে বলে যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করে সেই কাজের নাম হলো ইবাদত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। কাজ করলে কার হুকুমে? বলেন আল্লাহর হুকুমে। কাজ করলে কার তরিকায়? নবী মুহাম্মদের তরিকায়। এই ব্যাপারে দলিল আছে না নাই? সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতের প্রথম অংশের দিকে আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যার কোরআন ভাল লাগে একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন না আল্লাহু আকবার। এইভাবে যদি 20-30-40 মিনিট চলতে থাকে আসেন না যাবেন বাবা? থাকবেন না চলে যাবে? একটু সময় দেন, কষ্ট হচ্ছে আপনি দেন। আল্লাহ বলেন আমার রাসূল তোমাদেরকে যা ধরতে বলেন সেটা তোমরা ধরো, আমার রাসূল তোমাদেরকে যা ছাড়তে বলেন সেটা তোমরা ছাড়ো। আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ধরার নাম হলো ইবাদত, ছাড়ার নাম হলো, বলেন ধরার নাম হলো ইবাদত, ছাড়ার নাম হলো ইবাদত। এইভাবে যদি ধরতে পারি, এইভাবে যদি ছাড়তে পারি তাহলে ইবাদত হয়ে যাবে। আর এমনি ভাবে দুনিয়াতে যে প্রবেশ করবে ইবাদতে, মরার পরে সে প্রবেশ করাবে আল্লাহ তাকে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন না আল্লাহ তোমার। এতগুলো মানুষের আওয়াজ এত কম, আর একটু বলেন না আল্লাহ তোমার। আরেকবার যারা প্রকৃত গোলাম হতে চাই, আল্লাহ তোমার, তোমার হুকুম মেনে নিয়ে নবীর শাসন মেনে নিয়ে জীবন চালাবো। আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার। বলেন আল্লাহ তোমার। সামনের ভাইরা চুপ থাকেন দেখি, পিছনে লোকেরা, পিছনে বাবারা ভাইরা জান্নাতে যেতে চায় কি চায় না? আল্লাহ তোমার। আপনারা না, সামনের ভাইরা বললে আমি পিছনে ভাইদের আওয়াজ বুঝতেছি না, একটু পিছনে ভাইরা বলেন তো আল্লাহ তোমার। মাশাআল্লাহ। বুঝুক আর না বুঝুক আলেমদের পক্ষে আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনের পক্ষে আছে, কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর শাসনের পক্ষে আছে, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর আইনকে মেনে নেওয়া, রাসূলের শাসনকে মেনে নেওয়া, এটাই দল মত নির্বিশেষে মুসলিম উম্মার কাছে ইবাদত। আর এই ইবাদত করতে যে হামলা মামলা ঝামেলা যা আসবে, মুসলিম উম্মাহ তা মাথা পেতে নিবে, বাতিলের কাছে মাথা নত করে ইসলামকে কলঙ্কিত হতে দিবে না। এটার নাম হলো ইবাদত। এটার নাম কি? উচ্চ আওয়াজে বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন তোমার পথে জীবন দিয়ে শহীদ হব। তোমার পথে ও আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার। গোলামি করি কার? সাহায্য চাই কার? আল্লাহ পাকের সাহায্য চাই। আচ্ছা আল্লাহর গোলামি করলে আল্লাহ সাহায্য করবেন, বিশ্বাস হয়? বিশ্বাস হয়?
তাহলে কান খাড়া করে শুনবেন, ঠিক আছে? মনে রাখবেন, এক বক্তা আপনার কাছে প্রিয়, আর এক বক্তা আপনার কাছে অপ্রিয়। এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক হতেই পারে, ঠিক আছে না? এখন আপনি যদি বলেন যে ওমার মতন হয়েছে না, ভাই উনি ওনার মতন করে, আমি আমার মতন করি। এক এক ফুলের এক এক গ্রাম, এক এক ফুলের এক এক গ্রাম। আল্লামা সাইদি সাইদি, বিকল্প আর কেউ হবে না, কথা কয় না? আল্লামা মামুনুল হক মামুনুল হকি, বিকল্প আর কেউ আসবে না, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? সৈয়দ মুফতি ফয়জুল করিম পীর সাহেব চরমনায় নায়েবে আমির, একজনই, আর কেউ হবে না, কথা বলেন, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যুগে যুগে আমার বন্ধুগণ, কাউকে দিয়ে কাউকে পরিবর্তন করা যায় না, কাউকে দিয়ে কারো জায়গায় বসানো যায় না। যেমন মরহুম শেখ মুজিবুর রহমান একজনই, প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান একজনই, হোসেন মোহাম্মদ এরশাদ একজনই। আমি যদি তাদের ডায়লগ দেই আমি থাকবো, তারা হতে পারবো না, কথা বলেন, ঠিক কিনা? এই জন্য মনে রাখতে হবে, এক এক ফুলের এক এক গ্রাম, এক এক ফুলের এক এক গ্রাম। আল্লাহ পাক যাকে যে যোগ্যতা দিয়েছে, আমার দেশের সমস্ত দায়ীদেরকে আল্লাহ পাক ইজ্জত আরো বাড়ায় দেন। আল্লাহ তাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখেন। আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, আমি আল্লাহর হুকুম মতে করলে বড় খারাপ লাগে, মনোযোগে আঘাত হয়ে যায়। বাজানো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অন্যান্য দিনের মতন আজকে তেমন আমার বন্ধুগণ আমি সুস্থ নয়, অসুস্থতার সহিত বাজান আমি আপনাদের সামনে কথা বলছি, তবে ঘাবড়াবেন আমার বন্ধুরি। প্রত্যেকটা কথা আপনার অন্তরে দেখবেন রেখাপাত পড়বে, আপনার হৃদয় অঙ্গম হবে, আপনার অন্তরে প্রভাব পড়বে। অন্তর যদি আপনার ভালো থাকে রে বাবা, একটু দিলটা নরম করতে করতে চাই বাবা। দেখেন তো দেখি একদমের দিকে তাকিয়ে আছে, এই ভাঙা গলা থেকে যা বের হচ্ছে, এই সাউন্ডটাই দারুণ ভাবে আপনারা শুনতেছেন। এটাই হলো কবুল হওয়ার আলামত, এটাই হলো আমার আল্লাহ পাকের দয়া পাওয়ার আলামত। কথা বলেন ঠিক না বেঠি? বাবা তুমি কি জানো না, আমরা গরিব মানুষ, আমাদের দিন আনতে দিন আনি দিন খাই, নুন আনতে আমাদের পান্তা বুড়ায়। ও বাবা আমাদের সংসারে শোনো, ও বাবা আমি তোমায় একটা কথা বলি, শোনো বাবা, তোমার যদি খিদা লেগেই থাকে বাবা, তুমি ঘাবড়াইও না, একটু ধৈর্য ধরো বাবা, একটু পরে তোমার বাবা আসবে। ও বাবা তোমার থাকবি উম্মাত, ঠিক কিনা বলেন? মানবি সুন্নাত, থাকবি উম্মাত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, নবীজির সুপারিশে দেওয়ানা, মদিনাতে যাওয়ার জন্য হইয়া যাবি দিওয়ানা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরে, এবার মা ডাক দিয়ে বলার পর বেটা ডাক দিয়ে বললেন, মা গো নবীজির দরবারে তুই ক্ষুধা থাক না কেন, তোমার খিদার যন্ত্রণা তুমি ভুলে যাইবা। এবার বেটা ডাক দিয়ে কয়, মা গো নবী তাইলে কখন আসবে? ও বাজান মা ডাক দিয়ে বলতেছেন, নবী তো আসবে না, নবীজি নবীর দরবারে আছেন। ও মা তাইলে বলো বাবা কখন আসবে? ওই তো বুঝি সময় হয়েছে, এই তো বুঝি তোমার বাবা বাড়িতে চলে আসছে। এবার বাজান হঠাৎ করে বেটা শোন, আমার বন্ধুগণ কানে আওয়াজ পাচ্ছে, বাবা বাড়ির বাইরে দাঁড়ায় গড়ার সিগন্যাল দিলেন। আস্তে করে বাবার হাত থেকে, বাবার হাতে যা ছিল, ব্যাগ ছিল বা থলে ছিল বা অন্য কোনো বস্তু ছিল, এই ব্যাগটা যখন নামাইয়া বাবার কাছে যে ডাক দি, আব্বু মা বলেছে আপনি আমাকে নিয়ে বাবার দরবারে যাইবেন বাবা। সুবহানাল্লাহ। এবার বাবা যথা নিয়মে যথা সময়ে আমার বন্ধুগণ সন্তানকে নিয়ে নবীর দরবারে দুই হাত হবে, এই খন্দকটা এনে মা যখন সন্তানের সামনে দাঁড়াইলেন, ছেলেটা ডাক দিয়ে বলেন, মা গো, ও মা এত ধারালো তরবারি কি জন্য আনতেছ? আর এটা আমি নিয়ে নবীর দরবারে যাব। মা তাইলে কি যুদ্ধ লাগার সম্ভাবনা আছে? নাতি পড়েন,
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে কোন আল্লাহু আকবার। এবার সন্তান ডাক দিয়ে বলেন, মাগো দূর থেকেও যদি তুমি তার চেহারার দিকে তাকাও, আল্লাহ পাক তাও তোমার কলবে নূর পয়দা করে দিবে, আল্লাহ পাক তোমার অন্তরে শান্তি দান করে দিবে। আমার